যে আগে হয়তো আমার চোখ খারাপ ছিল, তার জন্যই তোমাকে বিয়ে করেছি। পোলা তো নয়, সে তো আগুনের রেগুলারে। হে হে। ওই দিব লাগিয়ে বেশি বেশি বকছে বসে বসে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা, শানুর কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর আমার বড়দের জানাই অনেক অনেক শ্রদ্ধা, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। ও বন্ধুরা, কেমন আছো গো? ভালো আছো? আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। তো সামনে তো আসছে দুর্গাপুজো, আমাদের বাড়িতে দুয়া মুছার পর্ব লেগে পড়েছে, কাল থেকে লেগে পড়েছে আর কি। একজন দাদাকে বলেছিল শানু, ও দাদাটা এসেছে। একবার দাদা বলি, একবার ভাই বলি, যখন যেটা মনে হয় আর কি। তো এদিকে শানু এখন কাজ দিয়েছে শানুর বাগানের পরিচর্যা করতে, মানে ফুলের টপটি যে শ্যাওলা পড়ে গেছে, এইগুলি না শ্যাওলা পড়ে যায়, এই এক সপ্তাহ যেতে যায় না শ্যাওলা পড়ে যায়, তো সেইগুলি আর কি পরিষ্কার করছে। আর চলো এখন থেকে শুরু করছি আজকের ব্লগটা। এখন বাজে 9টা। আজকে কি জানো না রান্না করব? আজকে শানু চেয়েছে বিরিয়ানি খেতে, শর্টকাট বিরিয়ানি করবো। আর কালকে আমাদের বাড়িতে অতিথি এসেছিল আর কি, তার জন্য মাটন আনা হয়েছিল, মাটন অল্প একটু আছে আর কি, তো ও দিয়ে তাদের হয়ে যাবে। আর শানু আর আমি খাবো মাশরুম, মাশরুম রান্না করবো আর কি। তো চলো বন্ধুরা, তোমরা সবাই সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। আমাদের বাড়িতে যখন মাশরুম আর পনির আনে তখনই আমি ভেবে নিই নিরামিষভাবে করব। এবার কি হয়েছে জানো, শানু এনেই প্রথমে বলে দিয়েছে, এই কৃষ্ণা এগুলি কিন্তু নিরামিষভাবে করবে না, মাংসের মতো পেঁয়াজ আদা রসুন দিয়ে করবে। বলছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। প্রথম তো বলতে হয়, যখন বলি এই কীভাবে রান্না করবো, রান্না করে না, আর খাবার সময় বলবে। আর খাবার সময় কি জানো, খাবার সময় স্বাদ হয়েছে কিনা সেটা কিন্তু বলবে না, শুধু ধোস ধরার সময়ই বলবে, ভালো হয়েছে সেটা বলবে না, বলে এটা হয়নি ওটা হয়নি। আমার বরের ঘুম। এই দেখো আমাদের গোলাপ গাছের টবগুলি শেওলা পড়ে গেছে, এগুলি পরিষ্কার করানো হচ্ছে। ভাইয়ের কাজ কিন্তু সুন্দর, হ্যাঁ, পরিষ্কার। এখন তোমার কাজ হয়েছে কিনা বলো, খিদে পেয়ে গেছে। 9টা বাজে, খিদে পেয়ে গেছে না? হ্যাঁ। দেখো কত সুন্দর করে পরিষ্কার করেছে ঘরের পিছনটা, একদম ঝকঝকে হয়ে গেছে। আর এদিকে নিয়ে আসলাম সবজির খোসাগুলো, এই ড্রামটার মধ্যে ভিজিয়ে রাখবো আর কি, গাছের সার হয়ে যাবে। আজকে ভাইয়ে সব ধুয়ে মুছে ঝকঝকে তকতকে করে দেবে, তাই না ভাই? কালকে থেকে কাজে লেগেছে। টিফিন খাবে না? যাও টিফিন খেয়ে আসো, হাফিকটা মাখিয়ে রেখে দেবে। আরে হয়েছে হয়েছে, কখন থেকে বলছি খিদে পেয়েছে। কি রান্না করছো? মাশরুম। মাশরুম ঝোল দিয়ে দেবো, কষানো হয়ে গেছে। আর এদিকে মার আর সম্রাটের খুব খিদে পেয়ে গেছে, এসেই রান্না করে আগে বিরিয়ানিটা করে নিয়েছি। আর এই দেখো আমার বিরিয়ানি করা হয়ে গেছে। এগুলি বিরিয়ানি না, এগুলিকে বলে হলুদ ভাত, ঘি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছো, বাদাম আর কিশমিশ দিয়ে। শর্টকাট না? কালকে রাত্রে ভাত খাইনি, দুপুরবেলা খেয়েছিল, তাও 2টার মধ্যে খাওয়া হয়ে গেছিল আর কি, তার জন্য করে নিয়েছি। আর এই দেখো মাটন, মার আর সম্রাটের, মা তো আর বেশি খায় না, অল্প 1-2 একটু খায় আর কি। এটা তো মাটন। হ্যাঁ, সম্রাটকে দিয়ে তারপর তোমাকে দেবো আর কি মাশরুমটা করে। আর দুপুরে মাশরুম। দুপুরে মাশরুম আর মাছ আছে, দেখা যায় কি রান্না বান্না করি, কোনটা খাবে বলবে আমাকে, না হলে আজকে খুন্তির বাড়ি দেবো। আরে বাবা, ভয় পেয়ে গেছি। খাবার আগে যদি না বলো, মানে ভয় পেয়ে বিরক্তি লাগে জানো বন্ধুরা। খাবার সময় তখন বলে না, খাবার শেষ হলে তখন বলবে ভালো হয়নি আজকের খাবার দাবার। আরে রান্নার সময় কতবার বলি, আমি যে কি জ্বালায় আছি। আরে বাবারি, তাড়াতাড়ি করো, খিদে পেয়ে গেছে। আজকে অনেক কাজ, অনেক কাজ ভাইটার সাথে করতে হবে। তো পুজো আসছে, এখন আমাদের গৃহিণীদের যে কত কাজ। আর গুরুজনরা বলে সংসার সুখের হয় রমণীর গুণে। হ্যাঁ, রমণীর গুণে যে সংসারটা সুখের হয় সেটা আমরা সবাই জানি, কিন্তু রমণীর পাশাপাশি পুরুষেরও কিন্তু গুরুত্ব অনেকটা বেশি। নারী ছাড়া যেমন পুরুষ অসম্পূর্ণ, তেমন পুরুষ ছাড়া নারীও অসম্পূর্ণ। নারী মানেই ধৈর্য, আর পুরুষ মানেই হচ্ছে দায়িত্ব। হ্যাঁ, যখন আমাদের বর আমাদেরকে বিয়ে করে বাড়িতে আনে তখন আমাদের দায়িত্ব ভাত কাপড়ের দায়িত্ব নেই, আর আমরা বউরা কি দায়িত্ব নেই, সুখে দুঃখে যেন আমাদের বরের পাশে থাকতে পারি। আর এদিকে এখন শানু বের হয়ে যাবে, বলছিল কি আনবে, আমি বলছিলাম
দুপুরবেলা তো চা খাওয়া হবে, চা খাওয়ার সঙ্গে কিছু টিফিন এনো আর কি। তো যাই হোক, এদিকে আমি আমার কাজ করছি আর ভাইটা করছে ভাইয়ের কাজ। মার ঘর ঝেড়ে নিয়েছে, গ্রিল পরিষ্কার করেছে, জানালা পরিষ্কার করেছে। আর আজকে আমাদের ঘরটা পরিষ্কার করতে দিইনি, বলেছিলাম ওটা আমি একদিন করে নেব। আর এদিকে অনেকগুলি কাপড় হয়েছিল গো, কিন্তু অর্ধেকটা কাপড় নিয়েছি। চায় গরম, চায় গরম। ভাইয়ের অর্ধেকটা কাপড় ধুয়ে আসলাম। তো শানু আসতেই মাত্র আসার সময় নিমকি নিয়ে আসলাম। আজকে দুপুরে টিফিন চায়ের সাথে টা। দারুণ জমে যাবে চার সাথে টা। কাজ করে অনেকটা ক্লান্ত হয়ে গেছি, কিন্তু ক্লান্ত হলে চলবে না, আরো কাজ বাকি আছে। তো এখন চাটা দিয়ে নিই, আমিও খাবো আজকে চা। চা খেলে কিন্তু কালো হয়ে যাবে পুজোর আগে, এই বলে কাজ দিলাম। করলে চলবে না, তাহলে চা খেও না। কাজ করব খাবো। ভাইজান চা নাও। ভাইজান চা খাও, চা খেয়ে বলবে কিরকম হয়েছে। খারাপ হলো বলবে, ভালো হলো বলবে। ভাইজান কিন্তু চা খেতে খুব ভালোবাসে, একটু হ্যাঁ। পর পর চা দিতে হয়। এনার্জি ড্রিঙ্ক ভাইজানের। ভাইজান চুমুক দো, দিয়ে বলো কিরকম হয়েছে। ভালো হয়েছে? তোমার মুখ দেখে তো মনে হচ্ছে ভালো হয়নি, খারাপ হয়েছে। ভালো হয়েছে, ঠিক আছে। শানুদা চাটা খেয়ে বলেন কেমন হয়েছে। তোমার তো পুরো প্ল্যান ছিল আমাকে দিয়ে কম্বলটা ধোয়ানো। এই চুপ কর, পাখিগুলির অবস্থা দেখেছো? আমি ওর প্ল্যান বুঝে গেছি, বুঝেই আমি ভাইকে খবর দিয়ে নিয়ে আসলাম, ভাই আমাদের বাড়ির টুকটাক কাজ করে দেবে, ঝাড়া মোছা যেগুলি কৃষ্ণা পারবে না, আর আমার একটা কম্বল আছে, কম্বলটা ধুয়ে দেবে। না হলে পুরো প্ল্যান করে নিয়েছিল আমাকে দিয়ে ধোয়াবে। দেবো কি না তোমাকে শার্ট প্যান্ট, কি বলে জিন্স আর টপ হবে, জিন্স টপ আমাকে দিয়ে প্ল্যান করে করে কাজ করানো। দেখো পাখিটার অবস্থা। তুমি কি কাজ করেছো আমার সাথে? করনি তো, শুধু বাহানা ছিল, বাহানা ধরেছো, অনেক বাহানা ধরেছো। কালকের ব্লগেই তো বললে, কালকে না পরশু দিনের ব্লগে, দুদিন তো ব্লগই করা হয়নি। বললে একটা প্ল্যান ছিল আমার, তখন আমি বুঝে গেছি কম্বলটা আমাকে দিয়ে ধোয়া। সেটা অনেক দিনের প্ল্যান ছিল কম্বলটা, কারণ একা আমি ধুতে পারবো না, তো তোমায় একটু সাহায্য করতে হবে। সেটাই একবার তোমারও ধুতে হলো না, ভাই ধুয়ে দিল। তো যাই হোক, গরম লাগছে প্রচন্ড, চাটা খেয়ে নি, অনেকদিন বাদে দুপুরে বাড়িতে চা খাচ্ছি। কালো হয়ে যাবে তো। আমি কালো হলে কিছু হবো না, কালো ওই জগতের আলো। ভাইটার কাজ শেষ হয়েছে আজকের মতো আর কি, কাল থেকে করছে তো অনেকটা পরিশ্রম হয়ে গেছে, কিন্তু রান্নাঘরটা বেশি ভালো পরিষ্কার হয়নি। তো যাই হোক, পুজো আসতে আরও অনেক দেরি আছে, আমি আস্তে আস্তে করে নেব। আর ধোয়াবালি কিন্তু এখন হয়নি, অর্ধেকটা শুধু হয়েছে, আর অনেকটি বাকি রয়েছে। একদিনে তো আর পারবো না, তাই অল্পই নিয়েছি। এখন যদি সবগুলি নিয়ে বসি, সন্ধ্যার পর আর আমাকে খুঁজে পাবে না কেউ, কারণ সম্রাটের সামনে এক্সাম, ওকে আবার সন্ধ্যার সময় পড়াতে হয়, তার জন্য আর বেশি নিলাম না আর কি। এদিকে রান্নাঘরে ভাত বসিয়ে আসলাম, ভাত আর মাছ ভিজিয়ে আসলাম ফ্রিজ থেকে নামিয়ে। দেখা যাক, মাছ ভাজা করে দেবো, ঝুল টুল আর করবো না, কারণ অনেকগুলি কাজ রয়েছে পরে, আবার নিজের কেয়ার করতে হবে, মানে মুখে কিছু লাগাবো, আগে কাজগুলি করিনি তারপর করবো আর কি, এক এক করে। সম্রাট বাবু এই মাত্র ঘুম থেকে উঠলো, আজকে ঘুমিয়ে গেছে, মোবাইল দেখেছে, বাবা বোকা দিয়েছে, তারপর ঘুমিয়ে গেছে। ঘুম থেকে বোকা না দিলে ঘুমাতো না তো। ঘুম থেকে উঠেই দেখো আইসক্রিম নিয়ে নিয়েছে, আইসক্রিম খাচ্ছে মোবাইল দেখে, তার জন্য বোকা দিয়েছি, না হলে ঘুমাতো না দুপুরে। দুপুরবেলা ঘুমোতে যাই না। এখন কয়টা বাজে জানো? এখন 2:10-15 মনে হয় বাজে না? হ্যাঁ, অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু আজকে কম্বল আর শুকাবে না, অনেকটা জল ঝরে গেছে, বারবার চিপে দিচ্ছি, অনেকটা ওজন হয়ে গেছে। কি যেন একটা গান গাইছিলে, গাও। তোমার জন্য গাইছিলাম না? গাও না, শুনি না, সবাই শুনুক। कि हर ज़मीं पे तेरा सजदा मैं करूं, आजा मेरे माही तुझसे। ভুলে গেছি গো, গাইতেছিলাম কিন্তু ভুলে গেছি। শানু মনে করেছিল শানুর জন্য গানটা হয়তো বা গাইছিলাম, কিন্তু না। কার জন্য গাইছিলে? কাজের সময় গুনগুন করে গান গেলে না আমার কাজ যেন তাড়াতাড়ি হয়ে যায়, রান্না করার সময়। তার জন্য গান করো।
গান গাইলে। আর এদিকে এখানে এসেছে কেন জানো, আমাকে জ্বালাতন করতে এসেছে। কাজ করছি ভালোই ভালোই ঝগড়া লাগতে আসছে আমার। কালী নাগিন, তোমার নাম হচ্ছে কালী নাগিন, যাকে ছবল দাও পুরো ও কেওড়া তোলা। নান্টু ঘটকের কথা শুনিয়া অল্প বয়সে করলাম বিয়া, মুরব্বীরা কইলো সবাই নো টেনশন নো চিন্তা, পাইলো জীবনে দারুণ একটা ফুলা। দেখেছো, তোমাকে সবসময় আমি ভালো বলে আর তুমি আমাকে কি বলো? হ্যাঁ, তুমি দারুণ ছেলেই পেয়েছো। দারুণ ছেলে পেয়েছি। ফুলা তো নয় সে তো আগুনের রেগুলারে। হে হে, গান তো গাইতে পারে না, তাল মিলাই। এটা কি নিয়েছো? সংসারে কাজ করবে পাশাপাশি আমাদের মেয়েদের কিন্তু নিজের পরিচর্যা করার সময় হয়ে ওঠে না। তো যাই হোক, অল্প একটু সময় বের করে নিয়েছি। স্কিন কেয়ার করবে? হ্যাঁ, স্কিন কেয়ার করবে? মুখে অ্যাপ্লাই করবো আর কি। এটা কি? এটা নিয়েছি বেসন, হলুদ গুঁড়ো আর হচ্ছে চন্দনের গুঁড়ো। চন্দনের গুঁড়ো। বাবা, মেয়েদেরকে সুন্দর দেখাতে কি না কি মাখতে হয় মুখে, আমাদের ছেলেদের এত কিছু মাখতে হয় না। আমি সুন্দর বলেই তো তুমি বিয়ে করেছো। তখন আমার চোখ খারাপ ছিল, না হলে তোমাকে বিয়ে করতাম না। देखो देखो मेरा फेस कितना ग्लो करता है, বলেছি তো ভালো। কালী নাগিনকে তেরা গ্লো করতে হয়। আমি হিন্দি বলতে পারি না গো বন্ধুরা। আমিও হিন্দি বলতে পারি না। তোমরা একটু হেসে নিও। পুজো এসে গেছে, মুখে কি না কি অ্যাপ্লাই করছে। আরে আমার মুখে দেখো বড় বড় পিম্পল উঠেছে, তার জন্য আমি এখন বসে বসে ভাবি মাঝে মধ্যে আর কি, যে আগে হয়তো আমার চোখ খারাপ ছিল, তার জন্যই তোমাকে বিয়ে করেছি। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। মুখটাকে আগে ভালো করে না, আমার ঋণ মেটাতে হবে না। ধুয়ে নিয়েছি। আমাকে ভালো ভালো খাবার দাবার বানিয়ে খাওয়াও, তাহলেই চলবে, ঋণ মেটাতে হবে না। ও বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ঋণ। আমি ভাবি সবসময় তুমি তো উপকার করো, আমিও তো কিছু না, বললাম তো আমার ঋণ মেটাতে হবে না। আরে আমি তখন আমার মেটাবো। চোখ খারাপ ছিল, তাই তোমাকে বিয়ে করে ফেলেছি, এটা আমি মানিয়ে নিয়েছি। না হলে তো আর থাক, আর কিছু বলবো না। কপাল কপাল সব কপাল, কপালের নাম হচ্ছে গোপাল। তার জন্যই তোমার মতন রং তুলি মাখা মেয়েকে বিয়ে করেছি। রং তুলি মাখা, হ্যাঁ, মুখের মধ্যে রং তুলি দিয়ে কি কি মাখছো? ফেস প্যাক। ফেস প্যাক? পুজো আসছে না? হ্যাঁ হ্যাঁ, সাজগোজ ডান্স করো, করতে হবে। ডান্স করো। টাকা পয়সা তো দিবে না পার্লারে যাওয়ার জন্য। জিন্স প্যান্ট কিনে দিতে চাও না, রাজি হও না, আবার কিনে দিবে। আমার কাছে টাকা নেই। তুমি যে বড় গো। হলুদ হলুদ দেখাচ্ছে। হলুদ গুঁড়ো দিয়েছি তো। লঙ্কার গুঁড়ো দাওনি? ও লঙ্কার গুঁড়ো দিব। হ্যাঁ, লাল লাল হবে গালগুলি, সুন্দর লাগবে আরো। লঙ্কার গুঁড়ো দিব। ওই দেখো না, মেকআপ করার সময় লাল লাল হওয়ার জন্য গালগুলি কি দেয়, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলে হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, সবই দেবো, তোমাকে দিয়ে দেবো। না, আমাকে দিতে হবে না। দিয়ে দেবো যখন বের হবে রাত্রি। ঠিক আছে ঠিক আছে, এগুলি মেখে বাইরে যেও না, ভূত ভেবে আবার মানুষে দৌড়াবে। মা ঘুমিয়ে রয়েছে, এখন যদি গিয়ে ডাক দে মা, ও মা, এখন যদি যাই ঘুমিয়ে রয়েছে, দেখলি ভয় পেয়ে যাবে। তোমাকে দেখলে এমনিতেই ভয় পায় সবাই। ওই দিব লাগিয়ে বেশি বেশি বকছে বসে বসে। বাবা বাবা, এই দেখো বন্ধুরা, আমার সম্রাট বাবাজি কি এঁকেছে। কেদারনাথ হ্যাঁ, আর দুর্গা ঠাকুর। বলো দুর্গা মাই কি? এ বললো না তো কেউ, জয়। হ্যাঁ, কেদারনাথ আজকে আঁকা কমপ্লিট হয়েছে, আর দুর্গা মাটা আজকে আঁকলো আর কি। তো যাই হোক বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তারপর একটু রেস্ট করেছিলাম, অনেকটা পরিশ্রম করেছি। আর দেখো তো আমার মুখ কি গ্লোয়িং গ্লোয়িং দেখাচ্ছে। এ বলো তো শানু? হ্যাঁ হ্যাঁ, খুব গ্লোয়িং গ্লোয়িং দেখাচ্ছে। আর আজকে শানুর প্রেশার হাই হয়েছে না কমেছে তা জানি না, কিন্তু বলছিল মাথা ঘুরাচ্ছে। এই দেখো শানুর জন্য নবরত্ন তেল নিয়ে আসলাম। এ থ্যাংক ইউ বলো, তোমার জন্য আমি দোকানে গিয়েছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলে কই নিতে হয়, বুঝলে বন্ধুরা। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আর বলো কেমন করে আমার সম্রাট বাবাজি কেমন এঁকেছে, তোমরা কমেন্ট করে জানিও। কেদারনাথটা তো সেদিনকে এঁকেছিল, রং করেছে, হয়েছিল না আর কি, রং করেছে আজকে।
অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা ভালো লাগছে। দুটোই সুন্দর হয়েছে। তো চল বন্ধুরা, টাটা সবাইকে, আর অনেক অনেক ভালোবাসা জানাই। টাটা, বলো দুর্গা মাই কি জয়। জয়। চলো।